আজকে এখন একটা অবস্থায় এসছে আমাদের দেশের নির্বাচন না সংস্কার। ভাই, নির্বাচন না সংস্কার যদি আলাপ করি অনেক লম্বা আলাপ হবে, করবো দরকার পড়লে। কিন্তু ছোট্ট একটা কথা কি জানেন, নির্বাচনের বিকল্প শুধুমাত্র নির্বাচনই হতে পারে, অন্য কোনো কিছু হতে পারে না। নির্বাচনের বিকল্প নির্বাচন। আমাদের দেশের যে বর্তমান অবস্থাটা, নির্বাচন সংস্কার, আমরা সংস্কারও চাই, আমরা নির্বাচনও চাই। কোন সংস্কারটা চাই? যেটা দেশের মানুষের জন্য প্রয়োজন। অপ্রয়োজনীয় সংস্কার যেটা আরও বিপদ ডেকে আনবে, এমন সংস্কার আমাদের প্রয়োজন নাই। আমরা খেয়াল করলাম এনসিপির এক ভাই তো না ছেলে, আমি দুঃখিত, ওই বয়সে আমি কমিশনার হই নাই। আমি কমিশনার হয়েছিলাম 27 বছর বয়সে, 1977 সালে। কমিশনার থেকে 5 বছর কমিশনার থেকে অভিজ্ঞতা অর্জন করে তারপর রাজনীতিতে জিয়া রহমান সাহেবের সঙ্গে রাজনীতি করা শুরু করি, আজকে এই পর্যন্ত আসছি। তো এখন আমাদের এই সন্তান তুল্য এই ছেলেদেরকে কী বলে অ্যাড্রেস করব আমি ঠিক বুঝতে পারি না। এদেরকে আমি চিনি, সবাইকে আমি চিনি, ভালো ছেলে, কিন্তু ওনাদের একজন বলে ফেললেন এখন নির্বাচন করা সম্ভব না, কারণ প্রশাসনের সব জায়গায় বিএনপির লোক বসা আছে। আরে ভাই, 17 বছর আওয়ামী লীগ দেশ শাসন করলো, আপনি বিএনপির লোক কই পাইলেন? আমি তো বুঝলাম না। 17 বছরে বিএনপির লোক মহিলা ভূত হয়ে গেছে, একটাও নাই। এখন আপনারা বলেন বিএনপির লোক প্রশাসনে বসে রয়েছে। এই সমস্ত কথাবার্তাগুলা নেহায়েতই বাচ্চাদের কথা মতো বলতেছেন। বাচ্চারা যেমন কথা বলে, আমি খাবো না, কেন খাবো না? খাবো না। তা আমি নির্বাচনে যাব না, কেন যাব না? যাব না, বিএনপি বসে রয়েছে এখানে। আর ভাই, বিএনপি কোথাও নাই। যদি এই দেশকে আপনারা বাঁচাতে চান, আপনারা দাবি করেন যে আপনারাই এই দেশকে মুক্ত করেছেন, তা যদি হয় আরেকবার দেশটাকে মুক্ত করেন না। দেশের প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠানের সচিবালয়ের ভিতরে এই দেশে যে শত্রুগুলো বসে আছে, আওয়ামী লীগের দালালরা বসে আছে, তাদেরকে কেন আপনারা বের করেন না? আমি যদি বলি যে তাদের কাছ থেকে আপনারা অবৈধ সুবিধা পাচ্ছেন, এই কারণে বলেন না? আমরা তো অনেক কথা বলেছি, আমরা তো অনেক কথা বলি যে এই আওয়ামী দোসর, আওয়ামী দালাল যারা পুলিশে আছে, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে আছে, যারা সচিবালয়ের ভিতরে আছে, যারা প্রশাসনে আছে, তাদের সবাইকে চিহ্নিত করে সাজার আওতায় আনতে হবে, কারণ তারা 17 বছর আওয়ামী লীগকে সাহায্য করেছে ক্ষমতা থাকার জন্য। এরা কেউ বিচারের বাইরে যেতে পারবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আজকে আমাদের যে নির্বাচন ব্যবস্থা, এটা কিন্তু ধসে পড়া। এটাকে আজকে ডক্টর ইউনূস সাহেব ঠিক করার চেষ্টা করেছেন, ঠিক করছেন, নির্বাচন হবে। কিন্তু নির্বাচন নিয়ে কোনো রকম ধোঁয়াশা সৃষ্টি করা যাবে না। যদিও এখন কিন্তু নির্বাচন নিয়ে একটা ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে। আমি আমার দিক থেকে বলতে পারি, আমার দিক থেকে, যে আপনাদের সব কথা তো মানা যাবে না। আচ্ছা বলেন তো, সবাই কি সব কথা মানছে? এই যে আলোচনা এই হচ্ছে এতদিন যাবৎ, সবাই কি মানছে? কেউ 10টা মানছে, কেউ 5টা মানছে, কেউ 15টা মানছে, এবং কারেকশন হচ্ছে। আর আমি তো এই কথাটা 1 মাস আগে বলছি, 2 মাস আগে বলছি যে আপনারা বলবেন সেটা আমরা কারেকশন করবো। কারেকশন হচ্ছে এখন কথা বলেন না কেন? লম্বা লম্বা কথা বলতেছিলেন। যা বলি ঠিক বলি। জনগণের প্রত্যাশা অনুযায়ী এই নির্বাচন কমিশন নির্বাচন দেবেন, এবং ডক্টর ইউনূস সাহেব বলেছেন ডিসেম্বরে না হোক জুনে হবে। এই কথাটাই আমাদের একটা বিব্রতকর অবস্থা ফেলে দিয়েছে, যে একবার বললেন ডিসেম্বর, আবার বললেন জুন। এই যে আপনাকে একটা বিব্রতকর অবস্থা ফেলছে, এটা আপনি নন। আমি শ্রদ্ধেয় ইউনূস সাহেবকে বলতে চাই, এটার জন্য আপনি দায়িত্ব বহন করেন না। আপনি ডিসেম্বরে বলার পরই আপনার অন্য একজনকে বলে দিল জুনে, পরে আপনি এটা এন্ডোর্স করলেন। কিন্তু এই যে বিষয়টা, এর মধ্যে আমি বেশ ভালো একটা সন্দেহ করার মতো যথেষ্ট যুক্তি আছে যে এই নির্বাচনটা যেন না হয়। প্রিয় ভাইরা, আমি একটা কথা বলি, যেটা আমার নিজের কথা, আমি আগে বলছি, এখন বলছি, নিজের কথা, এটা কিন্তু দলের কথা না। আমি বিশ্বাস করছি না, আমি আশা করছি, একটা কথা আছে ইংরেজিতে, হোপ ফর দ্য বেস্ট, থিঙ্ক ফর দ্য ওয়েস্ট। ভালো কিছু আশা করো, খারাপ কিছু চিন্তা করো। খারাপ কথা চিন্তা করে ভালো কিছু আশা করো। আমি ভালো কিছু আশা করি, খারাপটা ভাবে এইভাবে, সম্ভবত নির্বাচন খুব তাড়াতাড়ি ওনারা করবেন না। আমি তার কোনো লক্ষণ আমি দেখি না।